আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ঈদ স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে মজার মজার খাওয়া দাওয়া, অনেক ঘোরাফেরা। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা আনন্দ মুহূর্তর দিন। তো ঈদটা আমার জীবনে ভীষণ স্পেশাল, ভীষণ আনন্দের, খুবই ভালো লাগার একটা দিন। তো এই দিনে অনেক কাজও থাকে, খাওয়া দাওয়ার সাথে সাথে অনেক কাজ করতে হয়, যেহেতু কোরবানির একটা প্যারা থাকে। তো সেই তো অনেক কাজ কোরবানির পর থেকে, কিন্তু যাই হোক আমার অত কাজ করতে হয় না, মাই সব কিছু করে ফেলে। তারপরও আমি তো কিছু কিছু কাজ অবশ্যই করি আমার মাকে হেল্প করার জন্যে। তো রীতিমতো সকালবেলা ঘুম থেকে উঠলাম, প্রথমে সবাইকে ঈদ মোবারক, তারপরে হচ্ছে বাসার সবাইকে ঈদ মোবারক দিয়ে দিনটা শুরু করলাম। তো সকালবেলায় চলে গেলাম রোস্ট করার জন্যে, যেহেতু দুপুরের পর থেকে অতটা কাজ করা যাবে না, তাই সকাল সকাল রান্নাগুলো করে ফেলতে হবে। আর মোটামুটি সকালবেলা আদা রসুনগুলো কেটে, তারপর পেঁয়াজ কেটে সব কিছু সুন্দরভাবে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপরে নারকেল কুড়িয়ে নিলাম, গুড় নিয়ে নিলাম। এর মধ্যে দেখি একটু বৃষ্টি নেমেছে, তাই একটুখানি বৃষ্টি দেখতে গেলাম। তারপরে একটুখানি গরুর কাছে চলে গেলাম, গরুটা দেখে আবার চলে আসলাম বাসায়। তারপরে হচ্ছে আমি যে মুরগিগুলোকে পিস করে রেখেছিলাম ওগুলো সুন্দরভাবে ধুয়ে জড়িয়ে নিলাম রোস্ট করার জন্যে। তো রীতিমতো রোস্টের সবগুলো মশলাও নিয়ে নিলাম। এটা হচ্ছে রোস্টের কেনা মশলা দিয়েই করে ফেললাম, আর শুধু বাদামগুলো বাসায় পেস্ট করে নিলাম। তো একে একে সুন্দরভাবে সবগুলো রোস্ট ভেজে নিলাম। তারপরে তো করে ফেললাম, এই কাজটা আমিই করেছি। আর এর সাথে আমার মা বসিয়ে দিল ঈদের ক্ষীর। আমাদের বাসায় ঈদের সময় সব সময় একটা ক্ষীর হয়, তো ঈদের দিন এটাই খায়, কারণ এটা আমাদের গ্রামের বাড়িতে সবাই রান্না করে। তো এটা আমার মাও সব সময় করে, ক্ষীরটা খেতে ভীষণ ভালো লাগে। তো ক্ষীরের মধ্যে হচ্ছে চিনি দিয়েছে, বাট গুড়টা নিয়েছিল, গুড়টা দিতে মনে ছিল না, আমি গুড়টাকে রেখেছিলাম দূরে, তো আর খেয়াল ছিল না। তো রীতিমতো ক্ষীর হয়ে গেল, কিছু করার নাই, গুড় ছাড়াই করে ফেললাম চিনি দিয়ে। তো এইখান দিয়ে আমার রোস্টও হয়ে গেল, খুব সুন্দরভাবে ক্ষীর হয়ে গেল। আর এর মধ্যে মা সেমাই রান্না করলো, পোলাও রান্না করে ফেললো। তো এগুলোর ভিডিও আসলে করতে পারিনি, কারণ রোস্ট করতে করতে আমার এত পরিমাণ গরম লেগে গিয়েছিল, তাই আমার আর একদমই ইচ্ছা করে নাই কিছু করতে। তো আমি একটুখানি রান্নার পরে ভিডিও করে নিলাম সব কিছুরই। আর আমি হচ্ছে যেহেতু সব কিছু রান্না টান্না হয়ে গেল, এর মধ্যে হচ্ছে গিয়ে আমি নুডলস করে ফেললাম একটু ঝটপট। তো নুডলসটা করার পরে আমি খুব সুন্দরভাবে টেবিলটাকে ক্লিন করে নিলাম, রুমটাকেও ক্লিন করে নিলাম। তো যেসব রান্নাগুলো হয়ে গেল সেগুলো আস্তে আস্তে টেবিলে দিয়ে দিলাম। আর সকালবেলা পরোটা ডিম খেয়ে নিলাম, নাস্তা করে নিলাম, চা খেয়ে নিলাম। ওটা আসলে অফ ক্যামেরাতেই করে ফেলছি, কারণ এত কাজ মোবাইলে ইচ্ছে করে নাই দেখাতে, যেহেতু ঈদের মধ্যে এমনিতেই তো কাজ থাকে, এগুলো করতে করতে অনেক সময় লেগে গেল। তো এর মধ্যে মোটামুটি সব কিছু রান্নাই হয়ে গিয়েছে, আমিও নুডলসটা করে ফেললাম সব কিছুর শেষে। তো যখন রীতিমতো 12টা বেজে গিয়েছে, তো ওই সময়ে প্রায় 7 কেজি মাংস নিয়ে নিল। এটা হচ্ছে আগেই রান্না করে ফেলছে, কারণ কি পরবর্তী সময়ে নিলে অনেক লেট হয়ে যাবে, তাই 7 কেজির মতো আগে নিয়ে নিলাম।
তো ওটা নিয়ে খুব সুন্দরভাবে মা ধুয়ে তারপরে বসিয়ে দিল হাতে মেখে। তো যখন বসিয়ে দিল রীতিমতো এটা হচ্ছে, আর আমিও সব কিছু টেবিলে দিয়ে দিলাম সুন্দরভাবে বেড়ে বেড়ে খাবারের জন্য, কারণ দুপুর হওয়ার আগেই খাবার খেতে হবে। তো অলরেডি মাংসটা অর্ধেকটা হয়ে গিয়েছে, তো পুরোটা হওয়ার অপেক্ষায় আছি। তারপরে মোটামুটি পুরোটাই হয়ে গেল। এত পরিমাণ মজা হয়েছিল, আর কোরবানির মাংসটা যেভাবেই রান্না করা হয় না কেন ওইভাবেই খেতে ভীষণ মজা লাগে। বাট কোরবানির মাংসটা যেভাবে রান্না করা হয় পরবর্তী সময়ে এত টেস্ট পাই না, এত মজা পাই না, কিন্তু প্রথম ঈদের দিনের রান্নাটাই সেই মজা হয়। তো মাংসটাও হয়ে গেল। তারপরে তো অলরেডি দুপুর হয়ে গিয়েছে, তো 2টার সময় খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। খাওয়া দাওয়ার পরে আমি দিলাম একটা ঘুম, কারণ সকালবেলা উঠে এত কাজ করা এর আগে আমার কখনো হয়নি। যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেই চ্যানেলের জন্য আমাকে কিছু কিছু কাজ করতে হয়, তা না হলে মাই সব সময় সব কিছু করে ফেলে, আমি শুধু উঠে নাস্তা করি। তো এবারকার তো আর সেটা হলো না, এবার মায়ের সাথে সাথে আমাকেও উঠতে হয়েছে, কারণ আমি একটু ভিডিও করব তার জন্য। তো রীতিমতো খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল তখন আমি দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে দেখি রীতিমতো 6টা বেজে গেছে, আর এর মধ্যে তো সব কাজ আমার মাই করে ফেলেছে, আমি কিছুই বলতে পারি না। তো ঘুম থেকে ওঠার পরে ভাবলাম ফ্রেন্ডরা মিলে একটু বাইরে ফুচকা খাবো, আইসক্রিম খাবো, তাই রেডিমেডি হয়ে 7টার সময় বের হয়ে গেলাম। তো 7টায় বের হওয়ার পরে তো খুব ঘোরাফেরা করলাম, মজা করলাম, তারপরে হচ্ছে ঘোড়ার গাড়িতে উঠলাম। তো যেহেতু এত পরিমাণ খাবার খেয়েছি তো পেট ভরাই ছিল, তারপরও আইসক্রিম খেলাম আর ফুচকাটা নিলাম, কিন্তু খেতে পারিনি কারণ তখন আর খেতে ইচ্ছে করছিল না। তারপরও বাদাম খেলাম, ঘুরলাম, আড্ডা দিলাম। তো রীতিমতো সবাই ওখানে বসে আড্ডা দিচ্ছে, ঘুরছে। তো এত পরিমাণ মানুষ, মানে কি বলবো, সবাই ঘুরতে বের হয়েছে, ভীষণ ভালো লাগছিল। তো আমিও একটু ঘুরে ঘুরে সব ভিডিও করে নিলাম। তারপরে ওখানে অনেক কিছু বিক্রি করছিল, অনেক খাওয়া দাওয়ার জিনিস, তারপরে হচ্ছে অনেক খেলনা জিনিস, অনেক কিছু। তো পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম, আর যখন যা ইচ্ছে করছে তখনই খেলাম। যেহেতু অনেক গরম ছিল তাই আইসক্রিমে খাওয়া হয়েছে। আর এই যে সুন্দর সুন্দর কিছু হার্ট স্টিকার, মানে এত কিউট কিউট, খুবই রিজনেবল প্রাইস, 150 টাকা করে। তো আমার ভীষণ একটা হার্ট পছন্দ হলো পিঙ্ক কালারের, সেটা আমি কিনে নিলাম। তো তারপরে হচ্ছে একটু ঘোরাফেরা করলাম, এত পরিমাণ ভালো লাগছিল, কারণ ঈদের মধ্যে এত পরিমাণ মানুষ বের হয়েছে ঘোরার জন্যে। তো এই তো ঘুরে ফিরে দেখলাম, তো ঘুরতে ঘুরতে দেখলাম যে 9টা বেজে গিয়েছে, তো এখন তো বাসায় আসতে হবে। তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে তো আবার খাওয়া দাওয়া করে এত পরিমাণ টায়ার্ড লাগছিল কেন জানি, তো ভাবলাম যে শুয়ে পড়ি। তো 11টার সময় শুয়ে পড়লাম, কখন ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও জানি না। তারপরে উঠে দেখি সকাল 7টা বাজে। তো এই তো ছিল আমার ঈদ। কার কীরকম ঈদ কেটেছে জানাবেন। আমার তো ভীষণ ভালো ঈদ কেটেছে, আমার ঈদ সবসময় খুবই ভালো কাটে। তো খুবই মজা হয়, খুবই আনন্দ হয়, অনেক খাওয়া দাওয়া করি, অনেক ঘোরাফেরা করি, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ঈদ কেটেছে। তো আশা করি আপনাদেরও ঈদ খুব ভালো কেটেছে। আর ঈদের মধ্যে সবার তো অনেক কাজ থাকে, কিন্তু আমার একটু পরিমাণে কাজ কমই থাকে। আমার যখন ইচ্ছে হয় আমি তখন করি, আর ইচ্ছে না হলে করি না, কারণ আমার মাই সব কিছু করে ফেলে, আমি খালি করব করব করে আমার এত অলসতা লাগে।
কিন্তু এখন তো আমার এই ইউটিউব চ্যানেলের জন্যে করতে হয়। তো ইউটিউব চ্যানেলের আপুদের এত ভিডিও জমে গিয়েছিল, ঈদের পর দিন বসে বসে সবার ভিডিওগুলো দেখে নিলাম। তো আশা করি আপনাদেরও সবার ঈদ খুব ভালো কেটেছে, কারণ ঈদ এমন একটা জিনিস, এটা আল্লাহর রহমত হয়ে আসে। এটা সবার জীবনে খুবই আনন্দের। প্রতিটা মানুষই এই দিনে খুব আনন্দ ফিল করে। এটা আসলে আল্লাহর পক্ষ থেকেই আসে। তো আমার ঈদ কেমন কেটেছে আমি তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনাদের ঈদ কেমন কেটেছে আশা করি আপনারাও সবাই শেয়ার করবেন। আর আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক। তো ঘুরে ফিরে আবার একটা বছর পরে ঈদ আসবে, জানি না আল্লাহ বাঁচিয়ে রাখবে কি না, বেঁচে থাকবো কি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।